আকস্মিক এই ভূমিকম্পে লোকেরা ভীত সন্ত্রস্ত হয়ে ঘর থেকে রাস্তায় বেরিয়ে পড়ল। কোথাও তারা এতটুকু আশ্রয় খুঁজে পেল না। ডানে তাকালে বিধ্বস্ত ভবন, বামে তাকালে দেখা যাচ্ছে লাশের স্তূপ, পিছনে তাকালে দেখা যায় উঁচু উঁচু ঢেউ ধেয়ে আসছে, আর সামনে মৃত্যু ছাড়া কোনো পথ নেই। কোথায় যাবে তারা? কোন দিকে পালাবে? স্মরণকালের এই বিভীষিকাময় ঘটনায় ইন্দোনেশিয়ায় মারা যায় 2,02,800 জন, থাইল্যান্ডে 10,313 জন, ভারতে 20,500 জন, শ্রীলঙ্কায় 30,882 জন। এছাড়া ইউরোপীয় পর্যটক মারা গেছেন 2,000 এবং নিখোঁজ রয়েছেন প্রায় 7,000। কোরআনে কারিমে বলা হয়েছে, قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم। বলো, তিনি তোমাদের উপর ঊর্ধ্বলোক থেকে কিংবা তোমাদের পায়ের নিচ থেকে যে কোনো আযাব পাঠানোর ক্ষমতা রাখেন। উল্লিখিত আয়াতটি যখন নাজিল হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমি তোমার মুখমণ্ডলের মাধ্যমে তোমার নিকট আশ্রয় চাই। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিধস, ভূমিকম্প থেকে আল্লাহর আশ্রয় চেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন কিছুক্ষণ আমরা এই দৃশ্যগুলো দেখি। কখনো কখনো বাতাসের তীব্রতা প্রচন্ড ঝড়ে পরিণত হয়ে ঘরবাড়ি সবকিছু ধ্বংস করে দেয়। গাছপালা, বিদ্যুতের খুঁটি ইত্যাদি উপড়ে ফেলে। জাহাজ, স্টিমার ডুবিয়ে দেয়। মানুষ এবং গাড়িগুলোকে শত শত মিটার দূরে নিক্ষেপ করে এবং এই জলোচ্ছ্বাসের সামনে মানুষ অসহায় হয়ে পড়ে। আমার সন্তান কোথায়? অল্প সময়ের মধ্যেই আমাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে, আমাদের আর কিছুই বাকি রইল না। প্রলয়ঙ্কারী একটি ঝড় একটি আধুনিক শহরকে অল্প সময়ের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করে দিল। শহরের অধিবাসীরা যে ভবনগুলোকে নিয়ে গর্ব করত, সেগুলোকে মুহূর্তের মধ্যে মাটিতে মিশিয়ে দিল। আমি অনুভব করলাম আমার পায়ের নিচের মাটি কেঁপে উঠছে। আমার ছেলেকে অনেক খোঁজাখুঁজি করে পেলাম এবং দেখলাম সে মারা গেছে। এরপর মেয়েকে খুঁজলাম, দেখলাম আমার প্রিয় সন্তানটি মাটির নিচে চাপা পড়ে এখনো কোনো রকমে বেঁচে আছে। আমি দ্রুত মাটি সরাতে লাগলাম, লোকদেরকে চিৎকার করে ডাকতে লাগলাম। অনেকটা পাগলের মতো হয়ে গেলাম।
ভূমিকম্প দেখে আমি ভয় পেয়ে গেছি। ভূমিকম্প শুরু হবার পর আমি চিৎকার করতে লাগলাম। আমার আব্বা, আম্মা, ভাই, বোন, আত্মীয় স্বজন সবাই মারা গেছে। কোরআনে কারিমে বর্ণিত হয়েছে, أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور। তোমরা কি ভুলে গিয়েছ সেই মহান সত্তাকে যিনি আকাশে রয়েছেন? তিনি তোমাদেরকে মাটিতে বিধ্বস্ত করবেন এবং এই জমিন সহসা হ্যাচকার টানে টলটলায়মান হয়ে কাঁপতে শুরু করবে। এই ধরনের ভয়াবহ একটি সুনামি 1896 সালে জাপানের কয়েকটি শহরে বা এলাকায় আঘাত এনেছিল, যার ঢেউ 7 তলা পর্যন্ত উঠেছিল এবং এতে 26,000 লোক প্রাণ হারায়। (1883 সালে অন্য একটি সুনামি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে আঘাত হানে, এতেও 30,000 লোক প্রাণ হারান। এছাড়া 1964 সালে আলাস্কায়, 1983 সালে পশ্চিম জাপানে এবং 1998 সালে পাপুয়া নিউগিনিতে সুনামি আঘাত হানে। এখানে ঢেউয়ের উচ্চতা ছিল 40 ফুট। এসব সুনামিতেও অসংখ্য বনি আদম প্রাণ হারান। কোরআনের ভাষায়, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। জলে স্থলে যত বিপর্যয়, এ সবই মানুষের নিজেদের কর্মের ফল। এত বড় মহা বিপর্যয় ধ্বংসলীলার মধ্যেও রব্বুল আলামিন তার কুদরতের নিশানা দেখিয়েছেন। তিনি যে সব কিছুই করতে পারেন, তার হুকুম ছাড়া যে গাছের পাতাটিও নড়ে না, তার উজ্জ্বল দৃষ্টান্ত ইন্দোনেশিয়ার আচেহ অঞ্চলের মসজিদগুলো। বিশ্বের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলো যখন সুনামির দৃশ্য প্রচার করছিল, তাতে স্পষ্টত দেখা যায় যে এই মসজিদে আশ্রয় গ্রহণকারী সবাই অক্ষত অবস্থায় রয়েছেন। কাজু গ্রামের ঘর বাড়িগুলো ঢেউয়ের আঘাতে যখন অস্তিত্বহীন, তখন গ্রামের এই মসজিদটি বিস্ময়করভাবে অক্ষত রয়েছে। দেয়ালে সামান্য ফাটল ধরেছিল মাত্র। শায়েখ তুকু কাবি আলী বলেন, ওই গ্রামের প্রায় 100 মানুষ এই দুটি মসজিদে আশ্রয় গ্রহণ করে আশ্চর্যজনকভাবে বেঁচে যান। আচেহ এলাকার লোকদের মতো আমাদেরও দৃঢ় বিশ্বাস, আল্লাহর অসীম কুদরতের ফলেই এই মসজিদ ও মানুষগুলো অক্ষত অবস্থায় রয়েছেন এবং যার একান্ত করুণায় তারা বেঁচে আছে, সেই মাবুদের বড়ত্ব ও উলুহিয়াতের ঘোষণা ধ্বনি মুখরিত হচ্ছে তাদেরই কণ্ঠে। ভূমিকম্প আল্লাহর নিদর্শন, জলোচ্ছ্বাস, বন্যা আল্লাহর সৈন্য। এগুলোর মাধ্যমে আল্লাহ অপরাধীদের শাস্তি দেন, তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন, আর যারা বেঁচে যান তাদেরকে শিক্ষা